عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. 4 أحاديث من حفظها وحققها جمع أصول الأخلاق والآداب. প্রিয় দর্শক শ্রোতা, আজকে 4টা এমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আপনাদের সাথে আলোচনা করছি। শিরোনামেই কথাটা বলা হয়েছে যে এই 4টে হাদিস এমন মান হাফিজহা ওয়া হাক্কাকাহা, যে 4টি হাদিসকে সংরক্ষণ করবে, তাহকিক করবে, পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা সব উদ্দেশ্য সহকারে জানবে, বুঝবে, সে মূলত এবং আমল করবে, সে মূলত জামা উসুল আল আখলাকি ওয়াল আদাব, পুরো দিন ইসলামের সমস্ত আখলাক এবং আদাব, স্বভাব, চরিত্র, আদব, আখলাক সব কিছুকে সে একসাথে জমা করবে। তো প্রথম হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে আল্লাহ এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কিছু বলে অথবা চুপ থাকে। রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিমের বর্ণনা। তো ছোট্ট অথচ খুবই ভারী একটি কথা, যে মুসলমান যদি হয় তাহলে সে যদি কিছু বলে তাহলে যেন ভালো বলে, আর যদি বলতে না পারে সে যেন চুপ থাকে, কিন্তু ভালোর বাহিরে অন্য কিছু যেন না বলে। ছোট কথা, ছোট দিক নির্দেশনা, কিন্তু খুবই ভারী এবং অনেক কিছুকে এর মধ্যে সামিল করে, যুক্ত করে নেয়। দ্বিতীয় হাদিসটি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, হাদিসুন হাসানুন রাওয়াহু তিরমিজি ওয়া গায়রুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তিনি বলেছেন যে মানুষের ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে ওই সমস্ত কথা এবং কাজকে ছেড়ে দেওয়া যেগুলো অকাজের কথা, অকাজের কাজকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। যেটা প্রয়োজন আসে না, যে কথা এবং কাজ মানুষের উপকারে আসে না, সেটা দুনিয়াবি উপকার হোক বা আখিরাতের উপকার, পরকালের জীবনে উপকার হোক, কোনো উপকারেই আসে না এমন কোনো বিষয় যদি হয়, তাহলে সেটা অ্যাজ এ মুসলিম আমরা করতে পারি না। সো অনুপকারী, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত থাকা, এটা ইসলামের একটা সৌন্দর্য। তৃতীয় হাদিস, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করুন। আমরা অনেকেই বড় মানুষ দেখলে এরকম কথা বলে থাকি, আরজ করে থাকি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে কয়েকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু নসিহত করুন, বা এবার কি আরো কিছু বলুন। তখন প্রত্যেকবারই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, অর্থাৎ তুমি রাগ করো না, তুমি রেগে যেও না, তুমি রাগ করো না। ক্রোধ এবং রাগ, এটা দমন করা, এটা একটি বড় গুণ, এটা একটি বড় ভার্চু, বড় মোরালিটি আমাদের জীবনে, যে এই ক্রোধকে দমন করা, এটা হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়জ, কোরআনেও আসছে। সুতরাং রেগে গিয়ে মানুষ যখন সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্তর অধিকাংশই মানুষ পরবর্তীতে পস্তায়, এবং এমন সময় পস্তায় যখন আর সেখান থেকে ফিরে আসার উপায় থাকে না। সুতরাং রাগ না করা, এটা একটা মানুষের সুন্দর স্বভাব বা নরম তবিয়তের একটি বিষয়। আমাদের উচিত এখান থেকে দূরে থাকা। চতুর্থত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, সামাজিকতার নির্দেশনা দিয়ে এই হাদিসটি আমাদের সামনে এসেছে। এখানে বলা হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন যে পূর্ণাঙ্গ মুমিন তোমাদের মধ্যে থেকে তোমরা হতে পারবা না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য সেটা তুমি যতক্ষণ না পছন্দ করবে, ততক্ষণ তুমি লা ইউমিনু, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনা, আমরা নিজেদের জন্য যা পছন্দ করি, যে যা কিছু আমার অপর ভাই পাশের আমার মুসলিম ভাইয়ের জন্য আমি তা কিছুই পছন্দ করব। তো মুত্তাফাক আলাইহি, এটাও বুখারী মুসলিমের বর্ণনা। তো সবগুলো হাদিসেই বুখারী মুসলিমের বর্ণনা। দ্বিতীয় নম্বর এটা তিরমিজির বর্ণনা। তো ফিল আউয়ালি দাবতিন লিসান, প্রথম হাদিসের মধ্যে
মোটা দাগে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জবানকে সংযমী করে তোলা। অফিসানি তারকুল ফুদুল, আর দ্বিতীয় হাদিসের মধ্যে মোটা দাগে যে শিক্ষা সেটা হচ্ছে ফুদুল, মানে অযথা কথা কাজ থেকে নিজেকে দূরে রাখা। একজন মুরুআহ তথা পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিত্ব আমরা যদি আমরা চোখে পড়ার মতো ব্যক্তিত্ব যদি তৈরি করতে চাই তাহলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। অফিসালিসি দপ্তুর নফস, আর তৃতীয় নম্বর হাদিসে নিজের নফস তথা প্রবৃত্তিকে দমনের একটি শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। অফির রাবে, এবং চতুর্থ নম্বর হাদিসে সালামাতুল কলব, আমাদের যে কলব, এই কলবটার স্বচ্ছতার জন্য। কারণ আমরা অধিকাংশই নিজের জন্য যা পছন্দ করি অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে পারি না। একটা মনের মধ্যে একটা ঈর্ষা কাজ করে, হিংসা কাজ করে। তো ঈর্ষা যদিও এটা কিছু কিছু সময় ভালো, তো কিন্তু আমাদের সামাজিক বন্ধন, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বোধ তৈরির জন্য চতুর্থ নম্বর হাদিসটি গুরুত্বপূর্ণ, যে আমি আমার নিজের জন্য যা পছন্দ করি আমার মুসলিম ভাই বোনদের জন্য আমি তাই পছন্দ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।